আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা, এই যে দুনিয়ার তোমাদের সুখ শান্তিটা, এই যে তোমরা দুনিয়ার মোহে পড়ে পরকালটা ভুলে গিয়েছো, আল্লাহ পাক সেই জন্য কথাটা বলছেন। সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই দুনিয়ার সুখটা তোমাদের জন্য খুবই সামান্য, খুবই নগণ্য, ঠিক কিনা বলেন? পরকালের সুখটা হলো মানুষের জন্য চিরস্থায়ী। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, বান্দা শোনো, এই সুখের জন্য পরকালটাকে নষ্ট করে দিও না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, পাপিষ্ঠ বান্দাদের কাছে যখন মালাকাল মউত এসে উপস্থিত হয়ে যাবে, পাপিষ্ঠ ব্যক্তিদের কাছে যখন মালাকাল মউত এসে উপস্থিত হয়ে যাবে, ওই সময় পাপী বান্দাগুলো মরণ থেকে বাঁচার জন্য যে কথাগুলো বলবে, মরণ থেকে বাঁচার কোনো পথ আছে নাকি বলেন? কথা বলবেন। মরণ থেকে বাঁচার কোনো পথ আছে নাকি বলেন? অথচ পাপিষ্ঠ বান্দাগুলো বলবে, আল্লাহ, আমরা মরণ থেকে বাঁচতে চাই, আমরা এই দুনিয়াতে আর কিছুদিন বাঁচতে চাই, যদি আমাদেরকে দুনিয়াতে বাঁচার আর একটা বার সুযোগ দাও। কখন বলবে বলেন? মালাকাল মউত যখন তার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, পাপী বান্দার সামনে যখন মালাকাল মউত এসে উপস্থিত হবে রূহটাকে হরণ করার জন্য, ওই সময় পাপী বান্দাগুলো বুঝবে, আহারে, সারা জীবন তো পাপ করে গিয়েছি, সারা জীবন তো মানুষের অন্যায় করে গিয়েছি, সম্পদ লুণ্ঠন করেছি, এতিমের হক নষ্ট করেছি, পাপ করেছি। এখন যদি আমি মরে যাই, মরণের সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই পাপী বান্দা বুঝে ফেলে দিবে, এখন মরার পরেই তো আমার সঙ্গে কবরের মধ্যে খারাপ আচরণ শুরু করে দিবে ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? করবে কি করবেন এরকম? ওই পাপী বান্দার তার অন্তরের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। তখন পাপী বান্দা বলবে, আমার মালিক, আমার রব, তুমি আমাকে আবার দুনিয়াতে কিছুদিন বাঁচার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ পাক বলবেন, কেন বাঁচতে চাস বান্দা, বল দেখি। বান্দা তখন বলবে, আল্লাহ, এইবার যদি আমি দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারি, নামাল সলিহান। বান্দা তখন বলছেন, আমার রব, যদি আমি এবার বাঁচতে পারি তাহলে অবশ্যই আমি ভালো ভালো কাজ করব, আর গুনার কাজ করব না। কত বড় বাটপার চিন্তা করলেন! ছাড় দেবে নাকি? কথা বলেন। বাঁচা যাবে নাকি? বাঁচার কোনো সুযোগ নাই। যতই আপনি কাকুতি মিনতি করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ নাই, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। আছে নাকি বলেন? এই মৃত্যু আমাদের সামনে আছে না নাই? আছে। সকলে মরব তো বিশ্বাস হয়, কিন্তু কিছু কিছু মানুষের আচরণ, কিছু কিছু মানুষের অবস্থান বুঝে বোঝা যায় তারা মরবে না, ঠিক কিনা? এরা আবে হায়াতের পানি খেয়ে এসেছে। আবে হায়াতের পানি বুঝেন তো? আবে হায়াতের পানি খেলে নাকি সে মরে না।
এটা সত্য না মিথ্যা আমি নিজেও জানি না, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। আমি কিন্তু বাইরে কোনো কথা বলছি না, কোরআন থেকে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীদের ব্যাপারে বললেন, তুই কেন বাঁচতে চাস, বেঁচে কি করবি? পাপী বান্দা তখন বললেন, আমার রব, আমার মালিক, যদি আমি এবার বাঁচতে পারি তাহলে ভালো ভালো কাজ করব, জিন্দেগিতে আর কোনো গুনার কাজ করব না। কারণ ওই বান্দা তখন বুঝবে, যদি এরপরে গুনার কাজ করি তাহলে মাটিতে আর মার পড়বে না। পড়বে কোথায়? পিঠে। আপনারা কথা বলছেন, একেবারে শীতে জমে গেছেন নাকি? কথা যদি না বলেন আমি কিন্তু কথা বলতে পারবো না। উস্তাদ যখন ছাত্রদেরকে পড়ায়, ছাত্ররা যত মোটিভেশন হয়, যত আকর্ষণীয় হয়, উস্তাদ তখন পড়াতে তার আরো আগ্রহ বেড়ে যায়, ঠিক কিনা? ওয়াজ আপনারা আমার কাছ থেকে বের করে নেবেন, কথাগুলো আপনারা বের করে নেবেন শোনার জন্য। যখন আপনাদের মোমেন্ট সুন্দর বুঝতে পারবো, তখন আমার কথা অটোমেটিকলি আপনাদের জন্য চলে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। জোরে বলুন আল্লাহু আকবার। এই পাপী বান্দাগুলো তখন আবার কি কথাগুলো বলবেন, সে কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা তুলে ধরে দিয়েছেন। ৭৫ নম্বর সূরা কিয়ামার ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন ওই পাপী বান্দাদের কণ্ঠনালীর কাছে রুহটা চলে আসবে। বলেন কোথায়? কণ্ঠনালীর কাছে যখন রুহটা চলে আসবে, এই পাপী বান্দা তখন নিজের থেকে বলবেন, আমার রব, আমার মালিক, আমার রুহটা তো একেবারে কণ্ঠনালীর কাছে চলে এসেছে, আমি তো খুব কষ্ট পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমাকে কেন মারা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, এবার তুমি তো দুনিয়াতে অনেক মাস্তানি করেছিলে, দুনিয়ায় অনেক ফুটানি করেছিলে, অনেক সম্পদের বড়াই করেছিলে, অনেক রকমের তুমি ক্ষমতা দেখিয়েছিলে, অনেক রকমের তোমার পাওয়ার ছিল। আজ তোমার সেই পাওয়ার গেল কোথায়? বাঁচার জন্য তুমি চেষ্টা করো, দেখো তো তোমার পাশের কোনো লোকজন আছে কিনা, তোমাকে কেউ ঝাড়ফুঁক দিয়ে তারা কেউ বাঁচাতে পারে কিনা, তাদের কাছে যাও। পৃথিবীর কোনো মানুষ আছে নাকি বলেন ঝাড়ফুঁক দিয়ে মৃত্যুর থেকে বাঁচাবে? বলেন বাঁচানোর কেউ আছে নাকি? আজরাইলকে ঘুষ দিলে আজরাইল ছেড়ে দেবে নাকি? বলেন ছাড় দেবে না। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন, মৃত্যু কিন্তু ছাড়বে। এরপর আল্লাহ তাআলা এই কথাগুলো আবার বললেন, পৃথিবীতে তোমার কেউ আছে নাকি ঝাড়ফুঁক দিয়ে তোমাকে বাঁচাবে? এমন কোনো মানুষ আছে নাকি? তাকে ডাকো, তার থেকে তুমি সাহায্য চাও, তার থেকে তুমি উপকৃত হও। আল্লাহ তাআলা বলছেন, না না, যেহেতু তোমার এই দুনিয়াতে সাহায্য করার মতো কেউ নাই, ওই বান্দা তখন নিজের থেকে রূহটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বান্দা, পাপী বান্দা তার নিজের দু পাটাকে ছেড়ে দিবে, দু পাটাকে তখন সে জমিনের সঙ্গে লাগিয়ে দিবে, রূহটাকে হরণ করার জন্য সহযোগিতা করবে। আর ওই বান্দা তখন নিজে নিজেই বলবেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। এবার আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আমার রবের দিকে যাওয়া লাগবে। যতই আমি প্রচেষ্টা চালাই না কেন,
যতই আমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা চালাই না কেন, আমাকে এখন আল্লাহর দরবারে যেতেই হবে, ওই পরকালে আমাকে উঠতেই হবে। কে বলবে কথাগুলো বলেন? পাপী বান্দাগুলো তখন এই কথাগুলো বলবে। এরপর আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, শোনো বান্দারা, তোমরা কি পাপ করেছিলে? পাপটার ব্যাপারে বললেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তোমাদের অপরাধ হলো এটাই, তোমরা সত্য কথা বলতে না আর তোমরা নামাজ পড়তে না। সত্য কথা বলতো না আর নামাজ পড়তো না। নামাজ পড়ে 100% আমাদের সমাজে আছে, কথা বুঝেন নাই? 100% মুসলমানই নামাজ পড়ে, বুঝেন নাই? 100 মুসলমান আমাদের দেশে, অর্থাৎ আরেকটু ক্লিয়ার, আমাদের বাংলাদেশে 95% মুসলমান। 95% মুসলমানই কি নামাজ পড়ে? শতকরা 5 জন, ঠিক কিনা? না কয়জন আপনারাই বলেন? মসজিদে ফজরে গেলেই বোঝা যাবে মসজিদে মুসল্লি কয়জন। মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই আকামত দেয়, একাই নামাজ পড়ে। এরকম মসজিদ আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? নাই? নিজেরা দুর্নাম করলে আমার কিচ্ছু করার নাই। আমাদের এলাকায় আছে মসজিদ, বিশাল, এর চাইতেও বড়, এক কাতারে প্রায় 50-60 জন মুসল্লি আটে, অথচ এত বড় মসজিদে মুসল্লির একটাও থাকে না। মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে। তার মানে এখনো 100% মুসলমান নামাজ পড়ে না। যদি বা কেউ নামাজ পড়ে, শতকরা 10 জন বা 20 জন মুসলমান নামাজ পড়ে, এই 20 জন 10 জন মুসলমানের মধ্যে থেকে দেখা যায় শতকরা পড়ায় 5%, 20% থেকে 5% মানুষের নামাজে সূরা কিরাত অশুদ্ধ, এরকম আছে না নাই? আবার যদিও বা নামাজ পড়ে, এমন দ্রুতগামী নামাজ আদায় করে মনে হয় নামাজের প্রতিযোগিতায় নেমেছে। এরকম হয় কি হয় না? এত দ্রুত নামাজ পড়ার ঠিক নয়, কেননা নামাজ পড়তে হবে খুশু খুজুর সহিতে। আমার মুসলমান বাবাজিরে, এই দুনিয়ার সকল কিছুর হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? একদিন আমাকে আপনাকে অবশ্যই পরকালে উঠা লাগবে। ওই পরকাল এমন একটা জিন্দেগি, পরকাল এমন একটা মাঠ, পরকাল এমন একটা সময় যা 1000 বছর দাঁড়ায় থাকা লাগবে, কোনো বিচারও হবে না, হিসাবও হবে না। 1000 বছর পর্যন্ত মুসলমানরা শুধু দৌড়াতে থাকবে। কথাটা একটু ভাবেন। 5 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা কোনো মানুষ স্টিল দাঁড়ায় থাকতে পারবে? সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওই পরকালে মানুষ যখন হাসর কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, একটানা ওই বান্দাগুলো 1000 বছর পর্যন্ত তারা দাঁড়ায় থাকবে, কোনো বিচারও হবে না, কোনো হিসাবও হবে না। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, ছোটাছুটি শুরু করে দেবে, হয়রান হয়ে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। এমন একটা বিভীষিকা ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই পরকালের ব্যাপারে সূরা হজের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই বিভীষিকার ময়দানের ব্যাপারে বললেন, কি সুন্দর বিস্তারিত আল্লাহ তাআলা বলছেন, শুনে এবার ওই পরকালের ব্যাপারে বললেন। স্তন্যদানী নারী, যে সকল নারীগুলো তার সন্তানদেরকে দুধ পান করাতো, এই সকল নারীরা পরকালের বিভীষিকা ময়দানের অবস্থা থেকে তারা নিজের সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এমনকি এই 1000 বছর পর্যন্ত নারীরা দাঁড়ায় থাকবে, দৌড়াদৌড়ি শুরু করে দেবে, অস্থির হয়ে যাবে, ভয়ের চোটে জিহ্বাটা লাভিস্থল পর্যন্ত বেরিয়ে চলে আসবে। গর্ভস্থিত নারীদের সন্তান অটোমেটিকলি গর্ভ থেকে খসে পড়ে যাবে। এক প্রকার মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়িয়ে দৌড়িয়ে তারা চলে যাবে, একদিকে আর একদিকে যাবে, চতুর সাইডে শুধু দৌড়াতে থাকবে, মাতালের মতো পাগল হয়ে যাবে। আল্লাহ পাক এবার প্রশ্ন করবেন, এরা মাতালের মতো কেন দৌড়াচ্ছে? এদের হলোটা কি? কেন এরা মদ খেকো মানুষের মতো দৌড়ায়? এদের কি হয়েছে? আল্লাহ পাক সেখানে প্রশ্ন করবেন, অথচ জবাব দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজে তার সওয়ালে মুকদ্দার উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পালাবার একটা কারণ হলো মদ খেকো মানুষের মতো মাতাল হয়ে গেছে। নারীদের সন্তান পেট থেকে খসে যাওয়ার কারণ দুধ পান করানোর কথা ভুলে গিয়েছে। তার কারণ হলো একটাই, সেটা হলো এই পরকালের এই জাহান্নামের প্রজ্বলিত বিক্ষিপ্ত দাউ দাউ করা আগুন দেখেছে, আর ওরা বুঝতে পেরেছে এই কিছুক্ষণ পরে এই জায়গাতে আমাদের যাওয়া লাগবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এই জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য পালানোর পথ খুঁজে তারা পথ খোঁজার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জাহান্নামের এই বিক্ষিপ্ত আগুন থেকে তারা পালাতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমার এই দরবার থেকে পালাবারও কোনো পথ তোমরা পাবা না। আছে নাকি বলেন? আল্লাহ দরবার, আল্লাহর এই মাঠ ছাড়া আর দ্বিতীয় কোনো মাঠ আছে নাকি বলেন? ওই দিন এমন একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা সে কথাগুলো কোরআনে কারিমে বলে দিয়েছেন। মা বাপ সন্তান আদি স্ত্রী পরিবার পরিজন কারোর সঙ্গে কোনো পরিচয় থাকবে না। যার যার মতো নিজেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাবে। সকলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, প্রত্যেক প্রকারের আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। যার যার মতো সে নিজে বাঁচার জন্য প্রচেষ্টা চালাবে। কেউ সেখানে বাঁচার জন্য আপনাকে আমাকে আগায়াও দেবে না। বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? আমার শেষ করে দেব নাকি? তা আলোচনা শুরুই হলো না, মাত্র শুরু করলাম। আমি গাল গল্প বা বাজে কোনো কথাবার্তা বলে মাহফিলের সময় নষ্ট করি না। যতটুকুন সময় কথা বলবো অতটুকুন সময় কাজে কথা বলবো, যেন কিছু বাড়িতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? প্রয়োজনে আমি আধা ঘন্টা কথা বলবো, তাও যেন আপনাদের কলিজায় লাগে। কথাগুলো বলছি মনে হচ্ছে এখন যে আসলে তো কথা ঠিক, মরা লাগবে, মৃত্যুর পর এই অবস্থা আমাদের হবে, ঠিক কিনা বলেন? এটা মনে হচ্ছে না? আর মনে মনে এটাও ভাবছেন
যে মৃত্যু যেহেতু আমার আছেই, তাহলে আমাকে এখনই আমল করা লাগবে, ভালো হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে যারা ভালো হবে না, যারা নামাজ পড়বে না, বুঝবেন এরা এসেছিল হুজুরেক দেখার জন্য আর সুর বোঝার জন্য। রাগ করলেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পাপী বান্দাগুলো হাসরের ময়দানে কি অবস্থা দেয়া করবেন, তাদের অবস্থাটা কেমন হবে, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই পরকালের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা পরকালের ব্যাপারে তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি যদি দেখতেন ওই পাপীদের কি অবস্থা করা হয়, তাদেরকে ফেরেশতারা কি পরিমাণে আঘাত করে, কি পরিমাণে পিটায়। যখন ফেরেশতাগুলো পাপী বান্দাগুলোকে আঘাত করবে, পিটাবে, পাপী বান্দাগুলো তখন তারা নিজের থেকে বলতে থাকবে, আমাদেরকে কেন মারছো, আমাদেরকে কেন পিটাচ্ছ? আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু বাসিতু যালিমিনা আনফুসিহিম فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে বলছেন আল্লাহ পাক, হে নবী, আপনি যদি দেখতেন তাদের অবস্থাটা কেমন করা হয়, পাপীদেরকে আঘাত করা হয় তাদের কপালের উপরে, তাদের পাঁজরে, তাদের পৃষ্ঠদেশে এবং তাদের পায়ের গোছাকে এমনভাবে চিপ দেওয়া হয়, এমনভাবে চেপে ধরা হয়। তখন পাপীগুলো বলতে থাকবে, আহারে আমরা তো কোনো পাপ করি নাই, আমরা তো কোনো দোষ করি নাই, অযথা ফেরেশতারা তোমরা আমাদেরকে পিটাচ্ছ, মারছ। এ কথা বল, চিন্তা করেন, ফেরেশতাদেরকে বলবে আমরা তো কোনো দোষ করি নাই, কোনো পাপ করি নাই, অযথা আমাদেরকে কেন মারছ, কেন পিটাচ্ছ? আল্লাহ তাআলা তখন বলছেন, কাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা তোদেরকে অযথা মারছে না, আমার ফেরেশতারা তোদের সাথে কোনো হিংসা নাই, সম্পদ নেই হিংসা নাই, জমাজমি নেই হিংসা নাই, টাকা পয়সা নেই হিংসা নাই, অথচ তোদেরকে মারতে যাবে কেন? কাল্লা, কখনো নয়, কোনো দোষে তোদেরকে মারছে, বিনা অপরাধে তোদেরকে মারছে না, ঠিক কিনা? ফেরেশতারা আমাদেরকে বিনা অপরাধে কি মারবে? অপরাধ হইলেই সে পিটাবে। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাফরিশুহু মিনান নার, আল্লাহ হুকুম করবেন, আমার ওই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, বাবুল জান্নাহ। আর যদি কোনো ব্যক্তি ইমানদার হয় তাহলে তার কবরে জান্নাতের বিছানা
এবং জান্নাত থেকে কবর পর্যন্ত দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছিয়ে দিক, চাই কি চাই না বলেন? চাই তো ইনশাল্লাহ। কারা কারা চান? নারায়ে তাকবীর। আমরা সকলেই জান্নাতি বিছানা কবরে চাই, ঠিক কি না? কিন্তু জান্নাতি বিছানা যদি কবরে চাই, তাহলে দুনিয়াতেই আমল করা লাগবে না কবরে গিয়ে? দুনিয়াতেই তো না? দুনিয়াতে আমল করতে রাজি আছেন তো? করবেন? আচ্ছা, যদি আপনারা আমল করেন, আমার কি কোনো লাভ আছে? না করলে আমার কোনো লস আছে? আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারোর লস নাই, লাভ নাই। আপনি আমল করবেন, আপনার হবে। করবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। আপনার সন্তান, আপনার স্ত্রী গুনার 4 পয়সার ভাগ নেবে। তাহলে কিসের এত পাগল যে সন্তান স্ত্রীর জন্য এত কষ্ট করে এত কামাই করলেন, সুদ ঘুষ বিভিন্ন হারাম হালাল কোনো কিছু তাওক্কা করলেন না, যাদের সুখের জন্য এত কিছু করলেন, তারা কেন গুনার ভাগ নেবে না? কেন বলেন? কেন নেবে না? কেউ গুনার ভাগ নেবে না। কারণ একটাই, পরকালে পিতা পুত্রের, স্বামী স্ত্রী কারোর কোনো পরিচয় থাকবে